নরেন্দ্র মোদীর সরকার যখন গঠন হবে সেই সময় বিজেপির তরফ থেকে আমি চেয়ে এই দায়িত্ব নিচ্ছি, টাটার সাথে কথা বলার দায়িত্ব নিচ্ছি। টাটা আবার সিঙ্গুরে ফেরত আসবে, সে ফেরত আনার কাজ আমরা করব ভারতীয় জনতা পার্টি। এই পশ্চিমবঙ্গের শিক্ষিত যুবক যুবতী, আইটিআই পাস, বিটেক পাস, পলিটেকনিক পাস, গ্র্যাজুয়েট, তাদের হাতে কর্মসংস্থানের ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি করবে। এই দুদিনই মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বাংলার রেল যোগাযোগ ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন হতে চলেছে এবং এই যুগান্তকারী পরিবর্তনের মধ্যে আপনারা জানেন যে বাধা হয়ে দাঁড়ায় হচ্ছে তৃণমূল কংগ্রেস। উদাহরণস্বরূপ আপনারা ইস্ট ওয়েস্ট মেট্রোর ক্ষেত্রে দেখেছেন বাধার পর বাধা, এখনো পর্যন্ত চিংড়ি ঘাটার বাধাটা এখনো মেটেনি, তার ফলে দক্ষিণ কলকাতার মানুষ আসতে পারছেন না। গত কয়েক মাস আগে মাননীয় প্রধানমন্ত্রী এসে উনি উদ্বোধন করেছিলেন মেট্রো। সেই মেট্রো আমাদের লাইফ লাইন, সেই মেট্রোতে আরো অনেক মানুষ সুবিধে পেতে পারত, কিন্তু তৃণমূল কংগ্রেসের জন্য যাচ্ছে না, পাচ্ছে না। পশ্চিমবঙ্গের প্রায় ৬০-৬১ খানা প্রজেক্ট শুধুমাত্র জমি না দেওয়ার জন্য পশ্চিমবঙ্গে রেলের প্রজেক্ট আটকে আছে। আর তার মধ্যে এই যে এত বাধা, এত বিপত্তি, এত স্পিড ব্রেকার সরকার, তার মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী আগামী ১৭ জানুয়ারি সেখান থেকে ২টি বন্দে ভারত স্লিপার ট্রেন আর তার সাথে ৬টি অমৃত ভারত এক্সপ্রেসের উদ্বোধন মাননীয় প্রধানমন্ত্রীর করকমল দ্বারা হবে।